নবম দশম শ্রেণীর অনুশীলনী 16.1 পরিমিতি চ্যাপ্টারের 1 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটি 4/3 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ, অপর বাহুর দৈর্ঘ্য BC = x, আর একটি বাহুর দৈর্ঘ্য AB = x এর 4/3 অংশ বা x এর 4/3 মিটার। তো এখন এখানে বলা হচ্ছে যে একটি বাহু অপরটি 4/3 অংশ। তো অপর বাহুর কতটা দেওয়া নেই, এখানে আমরা অপর বাহুর দৈর্ঘ্য x মিটার এটা ধরে নিলাম। তো একটি বাহুর দৈর্ঘ্য তাহলে x এর 4/3 অংশ বা 3x/4 মিটার। অতিভুজ AC = 25 মিটার, কারণ এখানে অতিভুজ 25 মিটার দেওয়া আছে। তা আমরা অতিভুজ AC = 25 মিটার, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ যখন C কোণের সাপেক্ষে। তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা x এর মান বের করব। x এর মান থেকে তারপরে আমরা একটি বাহুর দৈর্ঘ্য এবং অপর বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো লম্বের মান হচ্ছে 3x/4, এটা হোল স্কয়ার, আর ভূমির মান হচ্ছে x স্কয়ার। আর এখানে অতিভুজের মান 25 স্কয়ার, স্কয়ার আছে, স্কয়ার 25-এর উপর স্কয়ার, এবির উপর স্কয়ার আছে, তাহলে এবির মান হচ্ছে 3x/4, এটা হোল স্কয়ার, আর বিসির মান x স্কয়ার। তো এখন 25 স্কয়ার মানে 625। আমরা সমীকরণের বাম পাশে আছে 25 স্কয়ার, এটা মানে 625, এটাকে ডান পাশে নিয়ে গেলাম। আর ডান পাশে আছে 3x/4 হোল স্কয়ার প্লাস x স্কয়ার, এইটাকে আমরা বাম পাশে নিয়ে গেলাম। এখন 3x এর উপর স্কয়ার করলে 9x স্কয়ার, আর 4 এর উপর স্কয়ার করলে 16 প্লাস x স্কয়ার। এই পুরাটাকে বাম পাশে আর এই পুরাটাকে ডান পাশে নিয়ে গেছি। এটা তারপরে আমরা এখন 9x স্কয়ার, এখানে আমরা ভগ্নাংশের লসাগু করে যোগ করব। হরের লসাগু 16 আর 1 লসাগু 16, আর যখন লসাগু আর হর সমান থাকে তখন উপরেরটা বসে যায়। 9x স্কয়ার প্লাস, আর এই 16x স্কয়ারের সাথে গুণ হবে, 16x স্কয়ার = 625। এখন 9x স্কয়ার প্লাস 16x স্কয়ার মানে হলো 25x স্কয়ার, আর 16 এটা এখানে ভাগ আছে, অপর পাশে গেলে গুণ হবে, 625 গুণ 16। তো এখন x স্কয়ারের মান বের করলে 25 এখানে গুণ আকারে আছে, 25x স্কয়ারে এখানে আছে। তো এটা থেকে আমরা x স্কয়ারের মান বের করলে 25 গুণ আকারে আছে, এটা অপর পাশে গেলে ভাগ আকারে চলে যাবে, নিচে চলে যাবে। তাহলে 625 গুণ 16/25। তো এখন এটা ক্যালকুলেটর বের করলে এটা মান হয় 400। তো এখন x এর মান বের করলে স্কোয়ার অপর পাশে গেলে রুট হয়, তাহলে সুতরাং x এর মান 20। তাহলে x এর মান হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য, BC = x। তাহলে x এর মান বের হয় 20, আর একটি বাহুর দৈর্ঘ্য 3x/4, 3x/4, 3 × x এর মান 20/4, ক্যালকুলেটর বের করলে হয় 15 মিটার। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য 20 মিটার, একটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার। আর আমাদের শর্ত দেওয়া আছে একটি বাহু অপরটির 4/3 অংশ। তো একটি বাহুর দৈর্ঘ্য কতটা দেওয়া নেই, এবং অপর বাহু কত তাও দেওয়া নেই। তা আমরা এই কারণে লিখছি অপর বাহুর দৈর্ঘ্য x মিটার, একটি বাহুর দৈর্ঘ্য অপরটির x এর 4/3 অংশ। পরবর্তী 2 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। ধরে নিলাম এসি একটি মই, এটা দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে অপর প্রান্ত 4 মিটার নিচে নামবে। তো মনে করি মইটির গোড়া সি থেকে ডি বিন্দুতে সরালে এসি মইয়ের গোড়া সি থেকে ডি বিন্দুতে সরালে মইটি এ থেকে বি বিন্দুতে নামবে। এখন এসি মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, আর বলা হচ্ছে যে 4 মিটার নিচে নামবে, তার মানে এই 4 মিটার নিচে নামবে, এখান থেকে এখান পর্যন্ত 4 মিটার ধরে নিলাম।
আর পুরোটা দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তাহলে এখন 20 থেকে যদি 4 বাদ দেওয়া থাকে 16, তাহলে এটার মান থাকে 16। এই পুরোটা যদি 20 হয়, 20 থেকে 4 বাদ দিলে আর থাকে 16। আর মইয়ের দৈর্ঘ্য যেহেতু এখান থেকে এখানে নামে আর এখান থেকে এই পর্যন্ত দূরে সরানো হয়েছে, তার মানে বিডি, এটা হচ্ছে মইয়ের দৈর্ঘ্য 20 মিটার। তাহলে আমরা সমাধান করি। মনে করি এসি মইয়ের গোড়া সি থেকে ডি বিন্দুতে সরালে অপর প্রান্ত এ থেকে বি বিন্দুতে নামবে, এ কথাটা আমি লিখলাম। তাহলে এখন এসি ইকুয়াল টু 20 মিটার, এই পুরোটার দৈর্ঘ্য 20 মিটার। এসি পুরোটা হচ্ছে 20 মিটার, মইয়ের দৈর্ঘ্য 20 মিটার দেওয়া আছে প্রশ্নে, 20 মিটার লম্বা একটি মই। আর এ বি ইকুয়াল টু 4 মিটার, যেহেতু বলা হচ্ছে 4 মিটার নিচে নামবে, উপর থেকে 4 মিটার নিচে নামবে, তাহলে এ বি ইকুয়াল টু 4 মিটার। বিসি ইকুয়াল টু, এখন এই বিসি যদি নির্ণয় করি তাহলে হবে এই 20 থেকে এই 4 বাদ দিলে আর থাকে বিসির মান। তাহলে বি 20 - 4 ইকুয়াল টু 16, এটা হচ্ছে বিসির মান। আর বিডি হচ্ছে মইয়ের দৈর্ঘ্য, মইটা খাড়াভাবে ছিল, এটাকে গোড়া থেকে দূরে সরায় উপর থেকে নিচে নামানো হয়েছে, যার কারণে মইয়ের দৈর্ঘ্যটা বিডি ইকুয়াল টু 20 মিটার। এখন প্রশ্ন হলো সিডি এর মান কত, অর্থাৎ কত মিটার গোড়া থেকে দূরে সরানো হয়েছে। তাহলে আমরা এটা নির্ণয় করব। এখন এটা নির্ণয় করার জন্য আমরা লিখি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে বিডি স্কয়ার ইকুয়াল টু 16 স্কয়ার প্লাস সিডি স্কয়ার, বিসি স্কয়ার যোগ প্লাস সিডি স্কয়ার, অর্থাৎ 16 স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা লিখলাম। তাহলে আমাদের উদ্দেশ্য হলো সিডির মান বের করা, অর্থাৎ মইয়ের গোড়া থেকে কত দূরে সরানো হয়েছে এটার মান বের করা। তাহলে এখন সিডি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বিসি স্কোয়ার, অপর পাশে গেলে মাইনাস বিসি স্কোয়ার, বিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তো এখন সিডি মান বের করবো, স্কোয়ার অপর পাশে গেলে রুট হয়। এখন বিডি মান 20 হোল স্কোয়ার আর বিসির মান 16 হোল স্কোয়ার, বিডি মান 20, বিসির মান 16, স্কোয়ার ছিল স্কোয়ার, স্কোয়ার ছিল স্কোয়ার। তাহলে এখন 20 স্কোয়ার মানে 400 বা 400, আর 16 স্কোয়ার মানে 256, 256, বিয়োগ করলে হয় 144। এখন এই রুট 144 মানে হলো 12 মিটার। এখানে স্কোয়ার ছিল সিডির উপর, এটা অপর পাশে গেছে রুট হয়ে গেছে। বিডির মান 20 স্কোয়ার, সিডির মান 16 স্কোয়ার, 20 স্কোয়ার মানে 400 আর 16 স্কোয়ার মানে 256, রুট করলে হয় এর দুইটা বিয়োগ করলে হয় 144, 144কে রুট করলে হয় 12 মিটার। অর্থাৎ ময়ের গোড়া সি থেকে ডি বিন্দুতে সরালে 12 মিটার সরালে অপর প্রান্ত এ থেকে বি বিন্দুতে 4 মিটার নিচে নামবে। এটাই আমাদের বের করতে বলছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। পরবর্তীতে অন্য অঙ্ক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।